এদিকে এসইউসিআই এর ডাকা 12 ঘন্টার বন্ধ চলছে এবং এই বন্ধে 7 সকালে কোচবিহারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখুন সেই সময় ছবি। কোচবিহার শহরে বন্ধের সমর্থনের মিছিল আটকায় পুলিশ, টেনে হিচড়ে বন্ধ সমর্থকদের সরানো হলো। কিন্তু ভয় গেল কোথায়? হেলমেট পরে বাস চালাচ্ছেন সরকারি চালকরা। সকাল সকাল তারা যা দেখেছেন, বেসরকারি পরিবহন সতর্ক রয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কর্মীরা তারা হেলমেট পরে বাস চালাচ্ছেন। কি অবস্থা বন্ধের? শুভঙ্কর আমার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, সকাল সকাল বন্ধের সমর্থনে যে ছবি দেখা গেল, তারপরে কি মানুষ বেরোতে আরো ভয় পাচ্ছেন? বন্ধ কি হচ্ছে? দেখো, এদিন সকাল থেকেই কিন্তু এসইউসিআই ডাকা যে বন্ধ, সেই বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দফায় দফায় বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেড়ে যায়। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ৭৩ জন বন্ধ সমর্থনকারীকে আটক করেছে কোচবিহার জেলার বিভিন্ন থানার পুলিশ। পাশাপাশি সকালের দিকে দোকানপাট না খুললেও পরবর্তীতে বেলা করাতে দোকানপাট খুলতে শুরু করে। রাস্তায় বেসরকারি বাসের কার্যত দেখা মেলেনি, তবে সরকারি বাস চলেছে। বিভিন্ন এলাকায় যাতে অশান্তি না হয় সেই জন্য বা কোনো গন্ডগোল না ঘটলে যাতে চালকদের অসুবিধা না হয় সেই জন্য দেখা যাচ্ছে যে এনবিএসটিসির যে বাস চালক তারা হেলমেট পরে চলছেন। পাশাপাশি এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি জানিয়েছেন বিভিন্ন ডিপো পরিদর্শনের পর যে এদিন কোচবিহার জেলার বিভিন্ন ডিপোতে এনবিএসটিসির যে বাস পরিষেবা তা অনেকটাই স্বাভাবিক রয়েছে। কোচবিহারের পাশাপাশি তুফানগঞ্জেও মোটামুটি বন্ধ সমর্থনে পরিষেবা প্রথমে কিছুটা ব্যাহত হলেও পরে স্বাভাবিক রয়েছে। অতনুক। শুভঙ্কর, শুধুমাত্র কোচবিহার শহর নয়, দিনহাটার ছবি যদি আমরা দেখি, এমনই অবস্থা যে 25 জন বন্ধ সমর্থককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। দেখো, একেবারেই যে কোচবিহারের দিনহাটাতেও এদিন বন্ধের সমর্থনে এসইউসিআই যখন মিছিল করছিল সেই সময় দিনহাটা থানার সামনে সেই মিছিল পৌঁছলেই পুলিশ মিছিল করতে বাধা দেয়। এরপর দুপক্ষের মধ্যে বচসা হয়, পরে বন্ধ সমর্থনকারীদের আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথম সকালের দিকে দোকানপাট খোলা না থাকলেও পরবর্তীতে দোকানপাট খোলে এবং সরকারি বেসরকারি যান চলাচল স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ। এদিকে মাথাভাঙা, কোচবিহারেরই মাথাভাঙা ছবি যদি আপনাদের একবার দেখায়, সেখানে বন্ধের সমর্থনে এবং যা বন্ধের বিরোধিতায় সেখানে একের পর এক মিছিল পাল্টা মিছিল এবং সেখানে পুলিশের হস্তক্ষেপ। তার কারণ দুটো মিছিলই মুখোমুখি এসে পড়েছিল। একদিকে এসইউসিআইয়ের মিছিল ধর্মঘটের সমর্থনে, আর একদিকে পাল্টা মিছিল তৃণমূলের। এই দুটো মিছিল মুখোমুখি এসে পড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওদিকে মেদিনীপুরে ডিএম অফিসের সামনে বন্ধ সমর্থকরা তারা যখন বন্ধ পালন করতে যান বা বন্ধ জোর করতে যান বন্ধ পালন করার জন্য, তখন সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সেখান থেকে শোভন রয়েছে, আমার প্রতিনিধি শোভন। ঠিক কি ছিল ছবিটা? মানে এখনো পর্যন্ত যদি আমরা বলি যে বন্ধ কিরকম চলছে, সকালের এই ছবির পর কি কিছুটা হলেও মানুষের মধ্যে টেনশন কাজ করছিল, নাকি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে পড়েছে? দেখো অতনুদা, সকালে পরিস্থিতিটা অন্যরকম ছিল। সকালে বিভিন্ন জায়গায় এসইউসির তরফ থেকে মিছিল এবং বিভিন্ন জায়গায় অবরোধ করার চেষ্টা করা হয়েছিল। সেই কারণেই মেদিনীপুর শহরের কালেক্টরেটের সামনে যখন বেসরকারি বাস আটকায় এসইউসিআই কর্মী সমর্থকরা, সেই সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে এবং তা ধস্তাধস্তিতে পরিণত হয় এবং সেখানে বেশ কয়েকজন দুপক্ষেরই আহত হয়। এই ঘটনায় 2 জন এসইউসিআই সমর্থককে আটক করেছে পুলিশ। অন্যদিকে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মেদিনীপুর শহরে যে বন্ধের যে প্রভাব ছিল তা ক্রমশই কমতে থাকে এবং রাস্তাঘাট স্বাভাবিক হয়, যান চলাচল স্বাভাবিক হয় এবং দোকানপাট আস্তে আস্তে খুলতে শুরু করে। বর্তমানে মেদিনীপুর শহরের পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে। বন্ধ সমর্থনকারীরা কোথাও কোথাও মিছিল করছে, কিন্তু সব মিলিয়ে বন্ধের সেরকম বড় প্রভাব পড়েনি মেদিনীপুর শহরে। ধন্যবাদ। এদিকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে সেখানে 12 ঘন্টার বন্ধ পালন করার জন্য রাস্তায় শুয়ে অবরোধ বিক্ষোভ এসইউসিআই কর্মী সমর্থকদের।
বোলপুর হাওড়া 6 নম্বর জাতীয় সড়কের দেউলিয়ায় বিক্ষোভ। গোলাঘাটে জাতীয় সড়কে শুরু অবরোধ, বিক্ষোভ এসইউসিআই কর্মী সমর্থকদের। সকাল 6টা থেকে বিক্ষোভ পিকেটিং চলছে। পুলিশ এসে জোরজুলুম করছিল বলে বিক্ষোভকারীরা শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। আমরা আধ ঘন্টা প্রতীক পদ অবরোধ করেছি, তারপরে আমরা সেই পদ অবরোধ প্রত্যাহার করে নিয়েছি।